ফিলিস্তিনের শান্তি হয়, ওদের মানে যে ইয়ারা করে ওদের অত্যাচার করতেছে এগুলো যেন বন্ধ হয়। মূলত আমরা তো এখান থেকে কিছুই করতে পারবো না, যা করা হচ্ছে আমরা যদি ফিলিস্তিনি যে ইসরায়েলি পণ্যগুলো আমরা যদি বয়কট করি তাহলে সম্ভব, কারণ ওই টাকা দিয়ে ওরা ফিলিস্তিনিদের উপর অত্যাচার করতেছে, যার জন্য আমরা এখানে আসছি। মূলত সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি ইসরায়েলি পণ্যগুলো বয়কট করি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য আর কি। সারা বিশ্বের 850 কোটি মানুষ জানে যে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে যে বায়তুল আকসা রয়েছে, সেই আকসারকে কেন্দ্র করে কত যুগ ধরে যে একটা সহিংসতা চলছে, বিশেষ করে উদ্বাস্ত ইহুদি গোষ্ঠী যারা ফিলিস্তিনের মুসলমানদের এই ভূখণ্ডে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, তারা ছিল বিশ্বের মধ্যে উদ্বাস্ত। সেই আশ্রিতরা এখন রাষ্ট্র গঠন করে, তারা এখন জমিদারি করছে। যারা আশ্রয় দিল তাদেরকে তারা উচ্ছেদ করেছে এবং সেখানে নৃশংস বর্বরতম হত্যাকাণ্ড চালাচ্ছে। আজকে গাজা, রাফা এবং পুরো ফিলিস্তিন জুড়ে হাজার হাজার শিশু, হাজার হাজার নারী, হাজার হাজার আবার বৃদ্ধ বনিতা মানুষ, বনি আদম, তারা পাথরের নিচে চাপা পড়েছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে। তার প্রতিবাদে সারা বিশ্বব্যাপী বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। তার অংশ হিসাবে আজকে বাংলাদেশের সরকারের প্রতি দাবি হলো যে আন্তর্জাতিক মহলকে ব্যবহার করে জাতিসংঘের উপর চাপ সৃষ্টি করা এবং ইসলামী মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের নিয়ে দ্রুত সম্মেলন করে, সমাবেশ করে এই ইসরায়েলের যে আগ্রাসী আক্রমণ, এই সন্ত্রাসী আক্রমণ, এই হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, অমানবিক পরিবেশ সৃষ্টি করছে, তার প্রতিবাদে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, কর্তৃপক্ষ বাংলাদেশের যারা রয়েছেন, তাদের ভূমিকা পালন করতে হবে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। ফিলিস্তিনে আজকে মানবিক বিপর্যয় ঘটেছে এবং একটা গাজাকে যেভাবে আজকে ধ্বংসস্তূপ করা হয়েছে, এই অবস্থায় কোনো মুসলিম তো নয়, আমরা মনে করি কোনো মুসলিম সম্প্রদায় নীরব থাকতে পারে না। আমরা দেখেছি কোনো এক কারণে জাতিসংঘ ভূমিকা রাখছেন না, ওআইসিও আজকে ভূমিকা দৃশ্যমান নয়, আরব লীগও সেভাবে ভূমিকা রাখতে পারছে না, যার কারণে আজ ইসরায়েলি একটি সন্ত্রাসী রাষ্ট্র তারা তাদের ইচ্ছা মতো কাজ করছে এবং আজকে গাজা এমন একটা অবস্থা হয়েছে, মানুষ সেখানে কোনো অবস্থা নাই, মানুষ সেখানে আমরা এটা এখানে ক্লিয়ার বলছি না। এমনও হতে পারে যে আজকে ইসরায়েলের কোনো স্বার্থ তাদের মধ্যে কাজ করে। আমরা বলবো যে ওআইসির কোনো সংগঠন, ওআইসিভুক্ত কোনো দেশ, জাতিসংঘ ভুক্ত কোনো দেশ যাদের মধ্যে মানবতা আছে, আমরা মনে করি যে কোনো স্বার্থের উদ্যোগে ওআইসি এবং জাতিসংঘকে এখন ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। আমরা সৌদি আরবের ভূমিকা আমরা দৃশ্যমান লক্ষ্য করছি না। আমরা মনে করি সৌদি আরব বিশ্বের বড় মুসলিম কান্ট্রির অন্যতম। যদি সৌদি আরব এখানে বলিষ্ঠ ভূমিকা রাখে, যদি মিশর সেখানে ভূমিকা রাখে, তাহলে ফিলিস্তিনে এই ভয়াবহ ঘটনা ঘটানোর সুযোগ কখনো ইসরায়েল পেত না। এটা আমাদের উদ্বেগের বিষয়। আমরা উদ্বেগের বিষয় যে যেখানে আজকে মুসলিম দেশের স্বার্থ রক্ষায় মিশর ভূমিকা রাখার কথা ছিল, যেখানে আজকে সৌদি আরব ভূমিকা রাখার কথা ছিল, আমরা জানি না যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদের এমনও হতে পারে তাদের রাজতন্ত্রকে তারা ঝুঁকিপূর্ণ মনে করছেন, এমনও হতে পারে তাদের সেই ক্ষমতার পিছনে ইসরায়েলের কোনো হাত থাকতে পারে। আমরা ধরে নিব সেটা তা না হয়ে থাকে, একজন সাধারণ মুসলমান যেখানে আজকে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি, সেখানে কি করে সৌদি আরব বা মিশর চুপ থাকতে পারে?